ও মা, কি হয়েছে? মা, আমার তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার তো আমি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবো। না না, যেতে হবে না, আজকাল দিন অনেক খারাপ। যেতে দাও না মা, প্লিজ। আমি ডক্টর হতে চাই, আমাদের এখানে নেই, আমি তার জন্য বলছি, তুমি নিজেই বলো। বলেছি না একবার, দরকার নেই কোনো। প্লিজ প্লিজ মা, আমার সব ফ্রেন্ডসরা বাইরে গিয়ে পড়াশোনা করতে যাবে, আমিও যাবো মা। প্লিজ প্লিজ বলো না, আমাকে যেতে দাও না। সবাই যাবে বাইরে গিয়ে, এখানে থাকলে কি আমি আর বলতাম এখানেই পড়াশোনা করতাম? প্লিজ প্লিজ দাও না মা, প্লিজ বলো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। মা, তুমি আমার যেতে দিলে। আমি কিন্তু কালকে যাবো, কিন্তু আমার সব ফ্রেন্ডসরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো আমারও অ্যাডমিশন করতে লাগবে, তো আমি কালকেই যাবো। ঠিক আছে, এখন চুলটা তো বেঁধে নে, রাত্রে করে চুল টুল ছেড়ে বসে আছে, কত হাওয়া বাতাস আছে। যাও এখন শুয়ে পড়ো, অনেক রাত্র হয়ে গিয়েছে, সকালে আবার উঠতে লাগবে। আর তুমি কিন্তু কালকে আমাকে সকালে ডেকে নিবে। আর আমি এখন যাই, আমি শুয়ে পড়ি, কি মজা করি আমি। যাও। চুল বাঁধ। হ্যাঁ, বাচ্চি। আমি তো ভাবতেই পারছি না মা আমায় যেতে দিল না। দেরি করি না, এখন শুয়ে পড়ি। এটা কোন জায়গায় এনে গাড়িটা থামালো, কিছু চিনতেও পারছি না, কাউকে দেখছিও তো না। একটা দাদা পেয়েছি সামনে, ওকে জিজ্ঞাসা করি তো। হ্যালো দাদা। হ্যাঁ বলেন। দাদা, একটা কথা বলবো, এখানে কি কোনো পিজি পাওয়া যায় নাকি? পিজি মানে ঠিক বুঝতে পারছি না। বলছি কি এখানে কোনো ভাড়াঘর পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থেকে এসেছো আর এখানে ভাড়াঘর খুঁজতে রাজারহাটে? তাও কি? আমি এসেছি হলাম আন্দামান থেকে রূপজ্যোতি কলেজে ভর্তি হতে। আচ্ছা, তুমি একটা কাজ করো, এখানে সাইডে যাও, এখানে একটা লেফট সাইডে একটা টার্ন কাটো, দেখবা এখানে একটা বিল্ডিং আছে, সেখানেই তুমি যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি কাউকে জিজ্ঞাসা করে নিবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। হুম। কাউকে তো দেখছিও না। কাকে লাগে? কাউকে কি খুঁজছো? আমি এখানে পিজি খুঁজতে এসেছিলাম, একজন দাদা আমাকে বললো এখানে বলে পিজি পাওয়া যায়, তার জন্য আমি এখানে আসলাম। হ্যাঁ, তুমি ঠিক জায়গাতে এসেছো। এখানে রুম আছে আন্টি? নিশ্চয় আছে রুম খালি। এখানে থাকলে কোনোখানে যেতে ইচ্ছা করবে না। ঠিক আমি বুঝতে পারছি না, কি বলছো তুমি? কিচ্ছু না, ভেতরে এসে রুম দেখে যাও। এখানে কি কেউ থাকে? আর অবশ্যই থাকে, তোমাদের মতন মেয়ে ছেলে এখানে পড়ার জন্যই আসে। তুমি কেমনে জানলা আমি এখানে পড়তে এসেছি? আমি জানি, সময় নষ্ট করো না, ভিতরে এসে রুম দেখে যাও। এখানে তো কাউকে দেখছি না গো। কাকে দেখবে? সব তো চলে গিয়েছে অনেক দূরে। কি বলছো? আমি তো বুঝতে পারছি না গো। বলছি কি, ওরা সবাই কামে চলে গিয়েছে। দেখে নাও, এটাই হচ্ছে তোমার রুম। এই রুমটা তো অনেক লেত্রা হয়ে আছে। প্রেমলাল, প্রেমলাল, আমাদের নতুন অতিথি এসেছে, আয় রুমটা ঠিক করে দে। এই যে আঙ্কেল, ওই জায়গাটা তো লেট্রা পড়ে আছে, এই জায়গাটাও সাফা করে দিও তো। এই যে শুনতে পাচ্ছ আঙ্কেল, আমি তোমাকেই বলছি। আঙ্কেল, ওয়াশরুমটা কোথায় আছে? আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ওয়াশরুম কোথায় আছে, ও তো দেখি কিছুই বলছে না। তুমি এদিকে আসো, এদিকে সিধা যাও, সাইডেই বাথরুম। আচ্ছা ঠিক আছে। প্রেমলাল, দেখতেই পারছিস আমাদের এখানে নতুন অতিথি এসেছে, যাতে ও কোনোভাবে বের না হতে পারে। কিরে, শুনতে পারছিস? আন্টি আন্টি, এখানে রক্ত
কোথায় রক্ত জল, চলো দেখি। আরে কোথায় রক্ত জল? এখানে তো কোনো রক্ত জল নেই। আরে তুমি বললে হবে নাকি, আমি নিজের চোখে দেখেছি। তোমার মনের ভাবনা, এখানে কোনো রক্ত জল নেই। তাহলে এটা কি ছিল? কোথায়? আমি তো দেখতে পারছি না। যাও, রেস্ট করে নাও, শুয়ে নাও। ফোনটাও ধরছে না, রুম টুম পেলো কি না কিছু বুঝতেও পারছি না, আমার টেনশনও হচ্ছে। এই মেয়েটা কি যে মানে, আরেকবার কল করে দেখি তো। রুম ঠিক হয়ে গেছে। যাও, রুমে যাও। এটা কোথা থেকে আসলো? কয়টা বাজে? 8টা বেজে গিয়েছে। আমার মা এতবার কল করেছে, 20 বার কল। আমি আগে মাকে ফোন করিনি। করেছি। হ্যালো, কি হলো? কোথায় ছিলি তুই? কখন থেকে আমি ফোন করছিলাম তোকে। গিয়ে যে একটা ফোন করতে লাগে তুই কি জানিস না নাকি? হ্যাঁ, কত টেনশন হচ্ছিল আমার। আর আমি মোবাইলটা চার্জে দিয়ে শুয়ে পড়েছিলাম না, তার জন্য আমি আর কল করতে পারিনি, আর মোবাইলও চার্জ ছিল না। আচ্ছা, এখন রুম টুম পেয়েছিস কি না? হ্যাঁ, পেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? আমি এখন খেতে যাব, এখনো খাইনি কিছু। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস মা। তুই বললে ফোনটা রিসিভ করিস, আমার টেনশনও হচ্ছে রে। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে, আমি রাখছি। এই কুকুরটা কার? মনে হয় এখানেই কারোর কুকুর। আহ 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 আহ। মা, কুকুরটা তো ভালোই আছে। আসো এখানে। আহ 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 আহ। জোরে ভেজা ভেজা কেন? কি যে হচ্ছে না আমার সাথে। খিদাও পেয়েছে, দেখি কাউকে দিয়ে আনাতে পারিনি। বাইরে গিয়ে দেখি। এখানে বলে মানুষ থাকে, সব দিকে লাইট অফ। আন্টি, আন্টি। ও যে আঙ্কেল, ওকে বলি। আঙ্কেল, হ্যালো আঙ্কেল, আমি তোমাকেই বলছি। আঙ্কেল, বলো কি চাও? আপনাকে যে এতবার ডাক দিলাম, আপনি কি কানে শুনেন না? বলছিলাম কি, এখানে কি কোথাও খাবার পাওয়া যাবে? না, এখানে খাওয়া পাওয়া যায় না, অনেক দূরে শ্মশান ঘাটে। মানে? বলছি শ্মশান পার হয়ে ব্রিজের নিচে। আচ্ছা, তুমি আমাকে একটা কাম করে দিতে পারবে? আমি তো চিনি না, তুমি আমাকে খাওয়াটা এনে দিতে পারবে? আচ্ছা, তুমি আমাকে এনে দাও। হ্যাঁ। আরে আঙ্কেল, টাকাটা আরে কোথায় চলে গেল? আসবে কি না কোনো ঠিক ঠিকানা নেই। দেখি আর কাউকে আমি খুঁজে পাইনি কি। আরে না, তুমি না মাত্র গেলে, কোথা থেকে আসলে তুমি? এত কথা কইও না, ধরো। কোথায় আছি আমি? এখানে আমি কাকে জানি দেখেছিলাম আন্টি। কাল রাত তুমি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলে, তারপর আমি তোমাকে উঠিয়ে এখানে এনেছি। তোমার অনেক জ্বর এসেছে কাল রাত। নাও, তোমার জন্য খাওয়া এনেছি, খেয়ে নাও। নাও
ওকে একটা ফোন করি। হ্যালো কি রে, কেমন আছিস? মা, এখানে না কেন জানি আমার ঠিক লাগছে না গো। আরে না না, কিছু না, নতুন নতুন আসলে এমনই লাগে। নতুন এসেছিস না, তার জন্য এমন লাগছে। কিচ্ছু হবে না, আস্তে আস্তে থাকতে থাকতে সবকিছু ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া হলো? না খাইনি, খাচ্ছি। ঠিক আছে, আমি রাখছি। 11টা বেজে গিয়েছে, এখনো খাওয়াই হয়নি ওদের। বাইরে গিয়ে পড়াশোনা করলে এরম ভাবে এত দেরি করে ঘুমালে হয়? সবকিছু মেনটেন করে চলতে লাগে। কবে যে এই মেয়েটা মানুষ হবে। মা মনে ঠিকই বলেছে, নতুন নতুন আসলে মনে এমনই লাগে। আমারে মনে হয় কোথাও ভুল হয়েছে। একটু বাইরের থেকে হেঁটে আসি তা। এই রুমটা কিসের রুম? এখানে মানে কিসের আওয়াজ পাচ্ছি নাকি মনে হচ্ছে। তোমার এখানে কি লাগে? এখানে আমি কার জানি আওয়াজ পেয়েছিলাম। কোনো এখানে আওয়াজ নেই, তোমার রুমে যাও। এই আঙ্কেলটা রোজ রোজ কোথায় যায়? দেখি তো আজকে ওর পিছা করবো আমি। দেখি আবার কোন রাস্তা। কি জানি ফোন করেছি নাকি আমার ফ্রেন্ড। হ্যালো, কি রে, কলেজ যাসনি কেন? আসবো কাল থেকে আসবো। কালকে রাত্রে আমার খুব জ্বর এসেছিল না, তার জন্য আমি আসতে পারিনি রে আজকে। তুই কোন জায়গাতে আছিস? রাজাঘাটে। এত দূর? আমারও যে এখানে কেন জানি ঠিক লাগছে না রে। আমি তো কখনো শুনিনি রে রাজাঘাটে যে ভাড়াঘর পাওয়া যায়। আমাদের এখান থেকে তো অনেকই সামনে। তুই এত দূর কি করতে গিয়েছিস? তুই আমাদের এখানে চলে আস। আচ্ছা ঠিক আছে, আজকে তো আর হবে না, কাল চলে আসো। তুই এত দূর যে কি করতে গেলি? কালকে আমি তোকে নিয়ে আসুম। আর আমাদের এখান থেকে অনেকই সামনে হবে, অনেক সুবিধাও হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তো আর হবে না, কাল চলে আসো। ঠিক আছে, এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখ। কি জানি আছে এদিকে, কি আওয়াজ জানি পাচ্ছি। কিছুই না, যাই আমি ফ্রেশ হয়ে আসি এখন। আজকে লাস্ট দিন, আজকে যেমনি হোক ওকে শেষ করতে লাগবে, না হলে 12টার পরে পূর্ণিমা লাগবে। বুঝতে পেরেছিস? আজকে আমি রক্ত পানি মুক্তি হয়ে যাব। হাসির আওয়াজ পেলাম, জোরে জোরে কে হাসছে? আমি আজকে জন্য যেমন
মাকে খুঁজতে হবে। ভালো লাগছে না, আমি কি করবো, আমি কি করবো? আমি আজকে চলে যাবো, আমি আজকে থাকবো না। আজকে তুমি তুই এখান থেকে বের হতে পারবি না। তুমি তুমি তার মানে কি ভূত তুমি? আজকে দুইটা শিকার করেছি আর একটা বাকি আছে। প্লিজ ছেড়ে দিন, প্লিজ ছেড়ে তো। আমার জায়গাতে এসেছিস, আমি কাউকে ছাড়বো না। আমিও তোদের মতনই ছিলাম, আমাকে জিন্দা মেরে ফেলেছে, এখন আমি তোকেও জিন্দা মেরে ফেলবো। আমি তো কাউকে ক্ষতি তো করিনি। আমি ঘরে আছি। ভগবান, তার মানে এটা স্বপ্ন ছিল। আমি যাব না, আমি যাব না। এত ভয়ানক স্বপ্ন, বাপরে, আমার তো আত্মাটা বের হয়ে গিয়েছিল। আমি পারবো না যেতে, আমি পারবো না।